ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো আজ এই ভিডিওতে ডাব্লিউবি কনস্টেবল 2025 যে কাট আপ নিয়ে, ঠিক আছে, দুশ্চিন্তা রয়েছে সকলের। তো আজ এই কাট আপ নিয়ে আলোচনা হবে পুরোটা। তো প্রথম থেকে ভিডিওটি যারা দেখবে তাদের একদম ক্লিয়ার হবে কেন এবার কাট আপ বাড়বে বা কাদের বেশি চাকরি পাওয়ার সুবিধা রয়েছে বা সুযোগ রয়েছে, ঠিক আছে। এগুলো সব কিছু আলোচনা হবে, প্রথম থেকে দেখতে হবে, ঠিক আছে। পুরো ভিডিও স্কিপ করে দেখলেই আপনার মাথায় কিচ্ছু ঢুকবে না, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। দেখো 2025 এক নজরে সেটা হচ্ছে আমাদের মোট শূন্যপদ এখানে কত বলেছে, 11,749, ঠিক আছে। সর্বকালের অন্যতম বৃহত্তম নিয়োগ কিন্তু এটা, ঠিক আছে, কারণ এর থেকে বেশি এখনও কোনো নিয়োগে, ঠিক আছে, অতীতের কোনো নিয়োগ হয়নি কিন্তু এরকম। এবার কি কাট আপ কি বাড়বে, লড়াই আগের চেয়ে কঠিন হবে। কী জন্য হবে এটা আমি পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের সঙ্গে এই যে ইয়ার কী তফাৎ, ডিফারেন্স কী সেটা আলোচনা হবে সেটাই। দেখো 70+, 70+ সেফ টার্গেট স্কোর ইউআর ক্যাটাগরির জন্য, এটা মাথায় রাখতে হবে। কী জন্য সেটাও আলোচনা হবে। দেখো প্রতিযোগিতার বিবর্তন 2018 ভার্সেস 19 যদি কম্পেয়ার করি এখানটা, ঠিক আছে, ভালো করে দেখবে। দেখো 2018-তে মাঝারি কাট আপ কম প্রতিযোগিতা ছিল, সেটা হচ্ছে 47.75, ঠিক আছে, কাট আপ ছিল। আর এখানে দেখবো কি 55, 2019-এ কত হয় সেটাই 55.33। তো এটা কাট আপ স্কোর লম্ফন, একটা উচ্চ লম্ফন এখানটা চলে আসে। দেখো 2018 থেকে 19-এর মধ্যে ইউআর কাট আপ প্রায় 8 নাম্বার বেড়েছে, কিন্তু এখান থেকে এখানে কি 8 নাম্বার বেড়েছে এখান থেকে এখানে, ঠিক আছে। আর এটি প্রমাণ করে যে এই 8 নাম্বার বেড়েছে, এটাই প্রমাণ করে যে পরীক্ষার্থীদের প্রস্তুতির মান কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সকলে কি আরও প্রস্তুতি নিচ্ছে এবং তার সঙ্গে কি পরীক্ষার্থী বাড়ছে। তো এখান থেকে আমরা এটা পাচ্ছি জানতে। এবার 2021 সালে, ঠিক আছে, যে প্রিলিমিনারি আর ফাইনাল, সেটা কি প্রিলিমিনারির কাট আপ দেখে কিন্তু বিভ্রান্ত হবেন না, ঠিক আছে। এখানে দেখো প্রিলিমিনারির কাট আপ সেটা হচ্ছে 100 নম্বরের মধ্যে 32-37 গেছিলো, ঠিক আছে। এবার 21-এ যে প্রিলিমিনারি কাট আপ তুলনামূলকভাবে কম ছিল, মডারেট ছিল, কিন্তু সিলেকশনের বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল মেরিটে কি আসল লড়াই অনেক কঠিন হয়ে যায় কিন্তু, ঠিক আছে। এবার ঐতিহাসিক হিট ম্যাপ ক্যাটাগরি অনুযায়ী বিশ্লেষণ। দেখো ক্যাটাগরি অনুযায়ী একটা বিশ্লেষণ আমরা এখানটা দেখে নেব। সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরি, সেটা হচ্ছে 47.75 ছিল 2018-তে। 2019-এ ইউআরের কত 55.33। 2021 এখানে কত 32 থেকে 33 প্রিলিমস, ঠিক আছে। আর এখানটা ওবিসি বি 2018-তে কত ছিল 46.17। আর এখানটা 19-এ 53.83। আর 2021-এ যদি বলি 30 থেকে 35। ওবিসি এ একটু কম, সেটা হচ্ছে 41। 2019-এ আবার বেড়ে সেটা হচ্ছে 44.67। 2021-এ কিন্তু কমে গেছিলো প্রিলিমসে 28 থেকে 33 হয় এখানটা। এসসি কত 2018-তে 42.83, ঠিক আছে। 2019-এ কত 49.50। আর 2021-এ 25 থেকে 30 ছিল, ঠিক আছে, এটা এসসি। এবার এসটিদের যদি দেখি সেখানে 38 ছিল, ঠিক আছে, 38 ছিল 2018-তে। 2019-এ কত হয় বেড়ে 41.17। আবার 2021-এ ফিলিমসে যদি দেখি সেটা হচ্ছে 23 থেকে 28, ঠিক আছে। তো এটা একটা গড় হিসাব। এবার দেখো প্রতিটি ক্যাটাগরিতেই কাট অফ আগের বছরের তুলনায় কিন্তু বেড়েছে, তো এটা আমরা লক্ষ্য করছি কিন্তু প্রতি বছরে কিন্তু কাট অফ বাড়ছে যদি এখানে লক্ষ্য করো, ঠিক আছে। এবার দেখো 2025 আমাদের 2025-এ মেগা সুযোগ ভ্যাকান্সি ব্রেকডাউন করবো। এবার দেখো 11,749টি মোট শূন্য রয়েছে, কিন্তু এখানটা আমাকে দেখতে হবে টোটালটার কিন্তু আবার ভাগ রয়েছে। কি ভাগ রয়েছে সেটা হচ্ছে পুরুষ, এখানে পুরুষ কত বেশি রয়েছে মার্জিনে, সেটা হচ্ছে 8,212 জন পুরুষ নেবে। আর এখান থেকে ভাগে আবার কে মহিলা চলে আসছে, সেটা হচ্ছে 3,537 জন। তো এখানটা কি পুরুষের সংখ্যা বেশি রয়েছে আর মেয়েদের জন্য একটা অপরচুনিটি রয়েছে এখানটা। তো টোটালটা কিন্তু ভাগ হচ্ছে, এখানে টোটালটাই কিন্তু মেল না, মেল ফিমেল মিলে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আগের বছরের তুলনায় এই বছরের শূন্যপদের সংখ্যা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তো এটাও একটা। আর ভ্যাকান্সি প্যারাডক্স, শূন্য পদ বেশি হওয়া সত্ত্বেও কাট অফ কেন বাড়ছে, এটা অনেকের মাথায় ঢুকছে না যে কাট অফ কেন বাড়ছে। শূন্যপদ তো অনেক রয়েছে, বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে 11,749। সাধারণ নিয়মে কাট অফ কমার কথা, কিন্তু আমরা কি উল্টে দেখছি এখানটা কি আমরা উল্টে দেখছি যে মোট পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি আবার কঠিন প্রতিযোগিতা, সেই জন্য কাট অফ কি ঊর্ধ্বে চলে যাচ্ছে, মানে কাট অফ বেড়ে যাচ্ছে। দেখো বিপুল সংখ্যক
পরীক্ষার্থী উন্নত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছে, তখন বেশি শূন্যপদ থাকা সত্ত্বেও কাট অফ উপরের দিকে যায়। কিন্তু এই পরিস্থিতিতে যে যারা পরীক্ষা দিয়েছে তারা তো এখন ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছে, সেই জন্য শূন্যপদ থাকা সত্ত্বেও কি কাট অফ উপরের দিকে যাচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, এবার 2025 যে কাট অফ বৃদ্ধির 4টা মূল কারণ আমরা দেখে নেব। ঠিক আছে, এখানে 4টা মূল কারণ সেটা হচ্ছে শূন্যপদের অনুপাত একটা। দেখো, বেশি ভ্যাকান্সি কারণে বেশি প্রার্থী শর্ট লিস্টেড হবে, কিন্তু গড় পারফরমেন্স কি অনেক বেশি এখানে। আর একটা কি, সেটা হচ্ছে প্রশ্নের মান। ঠিক আছে, এখানে যদি আমরা প্রশ্নের মান দেখি, সেটা কি প্রশ্নের মান খুব কঠিনও না হলেও প্রস্তুত পরীক্ষার্থীরা বেশি নম্বর তুলবে কিন্তু। ঠিক আছে, প্রশ্নের মান যদি মাঝারি হয়, খুব কঠিন না হলে কিন্তু তারা কি বেশি নম্বর তুলবে পরীক্ষার্থী। আর কি পরীক্ষার্থীর বিশাল ভলিউম, এটা হচ্ছে প্রতিটি ক্যাটাগরিতে, বিশেষ করে ইউআর আর ওবিসি তুমুল প্রতিযোগিতা কিন্তু। ঠিক আছে, আমরা দেখতে পাই। আর আরেকটা হচ্ছে নর্মালাইজেশন, একাধিক শিফটে পরীক্ষা হলে নর্মালাইজেশনের কারণে ওভারঅল স্কোর কিন্তু বাড়বে। ঠিক আছে, শিফটে পরীক্ষার হলে নর্মালাইজেশনের কারণে এখানটা স্কোরটা কিন্তু বাড়বে, তো এটা মাথায় রাখতে হবে। এবার আরেকটা কি পয়েন্ট, সেটা হচ্ছে জেন্ডার ডাইনামিক্স, পুরুষ আর মহিলাদের যে কাট আপ। ঠিক আছে, এখানটা মহিলার যে নম্বর সেটা হচ্ছে 2 থেকে 4 কম, ঠিক আছে, পুরুষের থেকে। ঠিক আছে, এটা মহিলাদের কাছে একটা সুযোগ। ঠিক আছে, কম নাম্বার তুলতে হচ্ছে। পূর্বের প্যাটার্ন যদি দেখি 2018 থেকে 21 অনুযায়ী মহিলাদের কাট অফ সাধারণ পুরুষদের তুলনায় কিন্তু 2 থেকে 4 নম্বর কম থাকে কিন্তু। এটা চলে আসছে, এইভাবেই চলে আসছে এটা আগে থেকেই। তো কৌশলগত অন্তর্দৃষ্টি যদি আমরা দেখি, তাহলে মহিলা পরীক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত পুরুষদের টার্গেট স্কোরের কাছাকাছি প্রস্তুত নেওয়া, যাতে সিলেকশন আপনার 100% নিশ্চিত হয় যে আমার 2 নম্বর কম, আমরা কাট অফ কম যাবে। সেজন্য যদি ঢিলামো করে আমরা পরীক্ষা দেই, তাহলে কিন্তু তখন খুঁজতে হবে যে আমার কাট অফ কত। ঠিক আছে, এখন কোশ্চিন থেকে যাবে। তো কি আপনাকে পুরুষদের মতনই, ঠিক আছে, প্রস্তুতি নিয়ে 100% একদম সিলেকশন নিশ্চিত করতে হবে কিন্তু। প্রস্তুতি নিলে আর কোনো প্রশ্ন থাকবে না, আর কোনো প্রশ্নই থাকছে না। ঠিক আছে, এবার যেটা কাট অফ মেন, সেটা হচ্ছে এক্সপেক্টেড টার্গেট স্কোর 85 নম্বরের মধ্যে কত। ঠিক আছে, ইউআর মেল ফিমেল মিলে সেটা হচ্ছে 70 থেকে 75 যেতে পারে, এর মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওবিসি এবি সেটা হচ্ছে 65 থেকে 70। ঠিক আছে, আর যে এসসি সে হচ্ছে 60 থেকে 65। ঠিক আছে, এসটিদের 55 থেকে 60। এটা দেখো, অফিসিয়াল কাট অফ এখনও প্রকাশিত হয়নি কিন্তু। ঠিক আছে, এটি পূর্ববর্তী ডাটা বর্তমান প্রতিযোগিতার উপর নির্ভর করে এটি কৌশলগত পূর্বাভাস। এটা রিয়ালিটি যদি চেক করি 2019 বনাম 2025 ইউআর টার্গেট, তখন ইউআরের টার্গেট ছিল 55, তখন 55 পেলে চাকরি নিশ্চিত ছিল। কিন্তু এখন ইউআরের কাট অফ কি 70 থেকে 75। ঠিক আছে, কী জন্য হচ্ছে কারণ মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিযোগিতার এই আমূল পরিবর্তনের প্রমাণ যে পুরনো স্ট্র্যাটেজি এখন আর কিন্তু কাজ করবে না। কারণ সবাই প্রস্তুতি ভালো নিচ্ছে, ভালো কোচিং, ঠিক আছে, ভালো কন্টেন্ট ফলো করছে তারা। ঠিক আছে, নিজেকে প্রস্তুত করছে। ঠিক আছে, অ্যাওয়ারনেস বেড়েছে। আর কি সঙ্গে যে পরীক্ষার্থী তারাও কিন্তু বাড়ছে। ঠিক আছে, বেকারত্ব বাড়ছে, সবই বাড়ছে। ঠিক আছে, সেই জন্য এবার ফাইনাল মিশন অবজেক্টিভ, আপনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। দেখো, সর্বোচ্চ টার্গেট সেট করুন। ইউআর পরীক্ষার্থীদের মক টেস্ট নিয়মিত 75+ কিন্তু টার্গেট হবে। ঠিক আছে, 75+ আপনার টার্গেট হওয়া চাই। আর ভ্যাকান্সি ট্র্যাপ থেকে বাঁচুন, যে 11,749 ভ্যাকান্সি মানে কাট অফ কম, এটা কিন্তু ভুল ধারণা এখন। ঠিক আছে, বর্তমানে ভুল ধারণা। আর মহিলাদের জন্য সতর্কতা, সেটা হলো 2 থেকে 4 নম্বর যে ছাড়, সেটা আশা না করে পুরুষদের সমান কাট অফ টার্গেট করা, যাতে সিলেকশন একদম নিশ্চিত হয়। অ্যাকুরেসি এবং স্পিড, ঠিক আছে, মাঝারি মানের প্রশ্নপত্রে নর্মালাইজেশনের সুবিধা পেতে নেগেটিভ মার্কিং এড়িয়ে নির্ভুল উত্তর দেওয়ার প্র্যাকটিস করা কিন্তু। ঠিক আছে, এটা করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। সকলের জল্পনা কল্পনা অনেক কিছু ছিল, তো আশা করি যে এই ভিডিওর মাধ্যমে অনেকেই বুঝতে পারলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট সেকশন তো খোলা রয়েছে, তোমরা তোমাদের মতবাদ দিতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।